তুমি আসবে বলে রাহুল, রাহুল, নন্দিনী চলে গেল, আমাকে ফেলে চলে গেল। নন্দিনী চিরকালের মতো চলে গেল। নন্দিনী, রাহুল তুই বাড়ি চল, বাড়ি চল রাহুল। আমি কোথাও যাবো না, আমি আমার নন্দিনীকে না নিয়ে কোথাও যাবো না। রাহুল তুই বাড়ি চল, বাড়ি চল, চল বস, চল। রাহুল আসবে না? না, আসবে না। বাবা, আমি আমি রাহুলের কাছে যাবো। বাবা প্লিজ। তুমি যাবে না রাহুলের কাছে, আর কোনোদিন তুমি ওই বাড়িতে ফিরে যাবে না নন্দিনী। বাবা প্লিজ একটু বোঝা, নন্দিনী বাবা একটু বোঝার চেষ্টা করো। আমি রাহুলের কাছে যাবো, প্লিজ আমাকে ওর কাছে যেতে দাও বাবা প্লিজ। কেন করছিস সেটা তুই বুঝতে পারছিস না? তোর সঙ্গে এতবার এত রকমের দুর্ঘটনা ঘটল, কি করেছে রাহুল তোর স্বামী হয়ে? ওর তো দায়িত্ব ছিল তোকে রক্ষা করা। পেরেছে? পেরেছে তোকে রক্ষা করতে? ও তোকে রক্ষা করতে পারেনি। না বাবা, বাবা চেষ্টা করেছে। কিসের চেষ্টা? আমি তো তার বিন্দুমাত্র নমুনা দেখতে পাইনি। না বাবা একটু বোঝো। কি না? আমি আমার চোখের সামনে তোর এই অবস্থাটা দেখতে পাচ্ছি, আর তোর এই আজকের অবস্থার জন্য একমাত্র রাহুল দায়ী, একমাত্র রাহুল। না বাবা বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই, বাবার কোনো দোষ নেই। আচ্ছা, তুমি কেন শুধু শুধু রাহুলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? নিখিলেশ বাবু, আপনি কিন্তু এটা ঠিক করছেন। আমার যেটা করা উচিত আমি সেটাই করছি কর্নেল। আমার চোখের সামনে আমি একমাত্র মেয়ের এই অবস্থাটা দেখতে পারছি না। প্রত্যেকবার নন্দিনীর সঙ্গে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে, আর রাহুল রাহুল তো তার একটারও ভিত করতে পারেনি, অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। তাই এটা আমার সিদ্ধান্ত, আজ থেকে নন্দিনী আর ঝুম আমাদের এখানেই থাকবে। হ্যাঁ, আমরা হয়তো বড়লোক নই ঠিকই, কিন্তু নিজের মেয়েকে খাওয়াতে পড়াতে আমরা ঠিকই পারবো। আমি পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। আমাকে তোমরা যেতে দাও। নন্দিনী, বাবা নন্দিনী।